মোবাইলের এই নেশা ছাড়ো। ওরা ধোকা খাইছে মনে করো, যারা অল্প বয়সে 24 ঘন্টা মোবাইল চালায়, ওর ইবলিস ধোকা দিছে। ওর দুর্ভাগ্য, ওর কপালে উপযুক্ত অভিভাবক জোটে না, ওর বদনসিব কপাল মন। যে ছেলে 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, দুর্ভাগ্য তোর কপালে। তুই এমন কোন অভিভাবক পাইলি না যে তোকে আদর করে, মহব্বত করে, জোর করে ফজরের নামাজের জন্য তুলবে, এমন কপাল তোর জোটে নাই আব্বা। তোর দুর্ভাগ্য, দুর্ভাগ্য। তোরে ফালতেছে দুনিয়া, ভাত খাইতে আর পেশাব করতা আর পায়খানা করতা আর নর্তকী দেখতে। তোমারে দিয়ে কয়দিন পরে পয়সা কামাই? তোমারে কব তো আল্লাহ খোদার দরকার নাই, এটি তার ব্যক্তিগত বিষয়। সব পয়সা কামানোর বুদ্ধি করো। কিতা কও, পরিষ্কার কও, কি বিদেশ যাইবা না দোয়ানদারি করবা না কথা ক্লিয়ার কর, বুঝেন না? কোনটা করবা কও, কামে লাগে যাও। তোমার দিয়ে হইতো না বুঝছি। হ্যাঁ, দুনিয়া তোমারে দিয়ে পয়সা কামাই করবে, তোমারে আর মনেও করাবেন আল্লাহ আছে, আখিরাত আছে, নামাজ দরকার, সেজদা দরকার। এটা জরুরি অভিভাবক। আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের জিম্মাদারি ছিল এটা। আপনাদের প্রধান দায়িত্ব ছিল আপনাদের স্ত্রী সন্তানের ইসলাহ, মানে আখিরাত, নামাজ, বন্দিগি। কিন্তু আপনারা এটা বুঝে নেই না, বুঝে নেই না, কোনোভাবে এটা বুঝতে চায়। লক্ষ লক্ষ মুসলমান ভালো মানুষ, চাচা নিজে নামাজ পড়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, সাধারণ মুসলমান, উনি নামাজ পড়ে, কিন্তু উনির কলিজার ভিতরে এই কথাটা বুঝেই আসে না, আমার ঘরে আমার ছেলেটা আজকে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন নিকৃষ্ট জানোয়ার, এমন মানুষরূপী পশু আমার ঘরে ঘুমায়। এই বেটা রাত দিন তার বিদেশের লাগা, তার চাকরির লাগা, তার দোকানের লাগা উনি টাকা মিলাইতে আছে, অথচ এই লোকটা একটা বারো এই কথা বলে না যে আহারে আমার ছেলেটা যদি বেনামাজি হয়ে আজকে কবরে যায়, তার কবরে কি হবে? এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে আব্বা? ইসলাহ জরুরি, ইসলাহ জরুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। কি আজীব কথা! আল্লাহ বলছে, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। আল্লাহকে ভয় করো মানে গুনাহ ছাড়ো। তাকওয়া মানে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ওয়া কুলু কাওলান সাদীদা, সব কথা ন্যায়সঙ্গত বলো। আল্লাহ বলছে 2টা কাজ তুমি করো, এক গুনাহ ছেড়ে দাও, আর যা বলবা যৌক্তিক কথা বলবা, ন্যায়সঙ্গত কথা বলবা, ন্যায়সঙ্গত ইনসাফপূর্ণ কথা তুমি বলবা, ইনসাফপূর্ণ। মনে আছে প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি, সে কথা বলছিল যে আমি শত্রুর সাথেও কি করতে চাই? ইনসাফ করতে চাই। কাউলে সাদীদ, ঠিক বলো, যা বলো সঠিক বলো। আল্লাহ বলছে ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম ঈমানদার, তোর পুরা জিন্দেগীর সবকিছু আমি ইসলাহ করে দেব। ইউসলিহ, ইসলাহ মানে আল্লাহ করে। তুমি আমারে কথা দাও গুনাহ করবা না, আল্লাহ বলে তোমার জিন্দেগি আমি ঠিক করে দেব। তুমি আমারে কথা দাও, যা বলবা ঠিক ঠিক বলবা, আমি আল্লাহর সামনে ফাজলামি করব না। আমি কলিজার ভিতরটাও জানি, আমি আস্তেরটাও শুনি, আমি জোরেও শুনি, আমি ইয়ারফোন লাগাইলেও জানি, ইয়ারফোন খুলে রাখলেও আমি জানি, অন্ধকার একাকী রাতেও আমি দেখি, সবার মাঝেও আমি দেখি। আমার লগে লুকাইও না। আমি আল্লাহর সামনে কি করো না, চালাকি করো, আমি সব জানি। জানে, কথা বলে না, আল্লাহ সব দেখে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন আমি সব জানি বান্দা, আমার লগে খাম খেয়াল, শুধু তুমি কথা দাও, তুমি গুনাহ ছাড়বা, সবকিছু সঠিক বলবা, আমি তোমার সমস্ত কাজ, তোমার ঘর সংসার, স্ত্রী, পরিবার, বাজার, ব্যবসা, উপার্জন, আল্লাহ বলে তোমার জিন্দেগির যা লাগবে খোদার কসম আল্লাহ বলছে আমি ইসলাহ করে দেব, ঠিক করে দেব। ইউসলিহ লাকুম আমালাকুম। হ্যাঁ, এই জন্য তো কোনো পাপী শেষ পর্যন্ত দিন শেষে কিংবা রাত শেষে দেখে
কোনো হিসাবে মিলে নাই। সুদখোর শেষ পর্যন্ত দেখে একটা পর্যায়ে আইসা কোনো হিসাবে আর মিলে না। কিস্তিখোর নাফরমান দেখে কালকে মৌলানা সাহেব গতকালকে আমি বয়ান করছি যেখানে, ওইখানে এক ভদ্রলোক রীতিমতো কাঁদতেছে, বলতেছে মানুষের থেকে সুদ নিতে নিতে বড় ব্যবসার 6টা প্রকল্প একসাথে চালু করছে, 400 কোটি টাকার মতো ঋণগ্রস্ত, 400 কোটি টাকা, সব সুদের উপরে, সব সুদের, বিশাল প্রকল্প লাড়া দিয়া লাগবে। এখন কোনোটাই চলতেছে না, সবটার মধ্যে একসাথে লস খাইয়া গেছে। একেবারে কসম এত মানুষের সামনে বলতেছি, বলছে যে শেষ পর্যন্ত সব হারাইয়া এখন যে স্ত্রী আপন বিবি, ওই ভদ্রলোক নিজে বিবির পাও ধরে রাখছে, বউয়ের পাও ধরে মাপ চাইছে, কানছে, তুমি আমারে ছাইরা যাইও না। আল্লাহর কসম বউ বলছে, না তোর কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তোর কাছে থাকবো না। বউ চলে গেছে। আমি ইচ্ছা করে না মানে তার প্রকল্প কইছি শুধু শব্দটা, কারণ যেই নাম প্রকল্পের, এটা কইলে এক নামে সারা দেশ চিনবে, এই জন্য বলতেছেন। আমার তো তাকে লজ্জা দেওয়া মাকসাদ, সে তো আমার প্রতিপক্ষ না, সে তো আমার কাছে দোয়া চাইছে। এখন বলেন 400 কোটি টাকা সে ফেরত দিবে কোত্থেকে? আরে তার কয়টা কিডনি বেচলে, তার 14 গোষ্ঠীর কিডনি বেচলে পারবো নি টাকাটা মিলাইতে। এই জন্য দিন শেষে আব্বা পাপি, দিন শেষে রাত শেষে একদিন আফসোসে করি। আজ আমি এটাই বলবো, কোরবানির পর পর আমাদের জিন্দেগির সবক এটা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ প্রথম দিন বলছে কবুল করব তার কোরবানি, তাকওয়া থাকবে যা। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে গোশত রক্ত আমি কিছুই নেই না, আমি শুধু তাকওয়াটা নেই। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। এজন্য আজকে আপনাদের কাছে এটাই কথা, ছেলেরা, বাবা, ভাই, তোমাদের কাছে এটাই কথা। আল্লাহ তাআলা এটাই বলছে, বান্দা আমি তাকওয়া চাই। সমস্ত ইবাদত, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, ঈদ, কুরবানি, দান, সাদাকা, এক কথায় যে মুসলমান, যে মুমিন, তার জীবনের একটাই ডিউটি তাকওয়া। কি বলেন না? কি? গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত, গুনাহমুক্ত। নামাজ হইতে হবে গুনাহমুক্ত, রোজা হইতে হবে গুনাহমুক্ত, হজ হইতে হবে গুনাহমুক্ত, যাকাত হইতে হবে গুনাহমুক্ত, কোরবানি হইতে হবে গুনাহমুক্ত, জিকির হইতে হবে গুনাহমুক্ত, তেলাওয়াত হইতে হবে গুনাহমুক্ত, দান সদকা হইতে হবে গুনাহমুক্ত, সংসার হইতে হবে গুনাহমুক্ত, ব্যবসা হইতে হবে গুনাহমুক্ত, চাকরি হইতে হবে গুনাহমুক্ত, বিদেশের জিন্দেগি হইতে হবে গুনাহমুক্ত, রাজনীতি হইতে হবে গুনাহমুক্ত, নেতাগিরি হইতে হবে গুনাহমুক্ত, কর্মীগিরি হইতে হবে গুনাহমুক্ত। তাকওয়া, মুসলমান মাত্রই আমাদের জীবনের এটা পুঁজি, তাকওয়া। তাকওয়া, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব হুদাল লিল মুত্তাকিন। বারবার কোরআনে আল্লাহ এটা বলছে। আমি এই আয়াতটাই শুধু পড়ছি, এটাই আমার শেষ কথা। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা, 102 নম্বর আয়াত সূরা আলে ইমরানের আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহকে ভয় করো। মুমিন আমাদেরকে বলছে, কাদেরকে? আল্লাহ বলছে, তুমি বলছো তুমি মুসলমান, এর লেগে কইছি বান্দা, তুমি যদি বলতা তুমি হিন্দু, আমি তোমারে বলতাম। তুমি যদি বলো তুমি খ্রিস্টান, আমি বলবো। তুমি যদি বলতা তুমি ইহুদি, আমি তোমাকে বলতাম। তখন বলতাম শুধু ঈমান আনো। বেঈমানের কাছে প্রথম দাবি কি? ঈমান আনো। আল্লাহ বলছে, তুমি হিন্দু হইলে, খ্রিস্টান, ইহুদি, মুশরিক, নাস্তিক, মুরতাদ যদি হইতা, তো তোমারে কালেমার কথা বলতাম, ঈমানের কথা বলতাম। এখন যেহেতু তুমি বলতেছো তুমি মুসলমান, মুমিন, এজন্য আমি তোমাকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমার সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহকে ভয় করো, মানে গুনাহমুক্ত থাকো।
আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহমুক্ত হওয়া, গুনাহমুক্ত হওয়া। দ্বিতীয় অর্থ আল্লাহর আদেশ পালন, আদেশ পালন, গুনাহমুক্ত হওয়া। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন পূর্ণ আল্লাহর আনুগত্য, ইসলাম, যত জিনিস মানতে হয় মুসলমান সবটুকু শতভাগ বুঝ না কইরা, ক্লিয়ার না করে, হিসাব না মিলাইয়া বান্দা কবরে আইসো না, মৃত্যুবরণ করো না।